জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো এই শুরু করলাম দিনটা, এখন বাজে 11টা 5। আর ওদিকে কালকের মতনই যেরকম বলেছিলাম সেই কথা মতো বেগুন পোড়া, পটল পোড়া আর আলু সেদ্ধ মেখে একটা ভর্তা হবে, পান্তা ভাতটা খাওয়া হবে পেট ভরে, দোকান যাওয়া হবে। তো চলো আজকে দিনটা শুরু করি তাহলে, সঙ্গে থেকো সবাই সারাদিন। তো ফ্রেন্ডস, বসে পড়লাম খেতে। কাটায় কাটায় 12টা বাজে, মানে 12টা বাজতে 15 মিনিট বাকি। তা কালকে যেরকম বলেছিলাম ওই আইটেমটাই করেছি। কি বলো তো, দেখাচ্ছি তোমাদের। এই যে বেগুন পোড়া, বেগুন আলু সেদ্ধ, পটল পোড়া, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মেখে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। ভালো করে এখন ঝাল 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 করে ভালো করে মাখবো, মেখে পান্তা ভাতটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। চলো, দোকান যাওয়ার ইচ্ছে কিন্তু একদমই নেই আমার। চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকানের জন্য, যাচ্ছি এখন। আবার একটু ব্যাংকেও কাজ আছে, তবে এখন না, পরে করব। চলো আগে দোকানে পৌঁছে যাই। রোদটা স্বাভাবিকের থেকেও বেশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাওয়া দিচ্ছে, একটা হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে। চলো, দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, রোদটাও দারুণ। রোদটা আজকে চড়া রোদ দিয়েছে, কিন্তু ওই যে মাঝে মাঝে বৃষ্টির জল জমে আছে। চলো এবারে দোকানে পৌঁছাই, তারপরে কথা বলবো। আমাদের মার্কেটেও গণেশ পুজো হবে, প্যান্ডেল হচ্ছে। ফ্রেন্ডস, এসেছিলাম মঠে, আর কালকে মঠেই যে গণেশ পূজা হবে তার জন্য এখন আরম্ভ চলছে। সব প্যান্ডেল ফ্যান্ডেল ওরা ছোটো মোটো করে করবে আর কি। তো এসেছিলাম, হাওয়া দিচ্ছে, বসে আছি। আর এই যে মঠের গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মঠের গেট। তো এটা হচ্ছে মঠের গেট। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস। বসে আছি দোকানে, একদম লোকজন নেই গো, পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা, শুধু বাঁশপাটি ভর্তি, আর কেউ নেই, কেউ নেই ভালো লোক। এখন বইনি করলাম, সেই দুপুর থেকে এসে এখন বইনি করলাম। চলো একটু দেখা দিয়ে দিলাম তোমাদের। এই যে আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এটা কোথায় জানো? এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে লাইব্রেরিটা রয়েছে, দেখতে পাচ্ছ লাল লাল বিল্ডিংটা, ওটা লাইব্রেরি। তো এই লাইব্রেরির সামনে এই গণেশ পুজোটা প্রতি বছর হয়। এই মার্কেটের কয়েকটা ছেলে মিলে ওরা সব করে। তো এখানে আমাদের অনেক গণেশ পুজো হয়, অনেক। তো চলো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। রুটি নিয়েছি, আর তরকারিটা তো ওখান থেকেই কিনবো, বালুশাহী থেকে, তোমরা জানো। চলো যাওয়া যাক। আজকে ইচ্ছে ছিল যে ঘুরে একটু তোমাদেরকে দেখাতাম কোথায় কোথায় পুজো হচ্ছে, তো সেটা তো দেখাতে পারবো না। গণেশ পুজোটা হয়ে যাক কালকে, যদি রাত্রেবেলা কালকে হয় দেখাবো ঘুরে, আর নচেত পরশু দিন দেখি, সেটাও দেখি, শিওর না। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেলাম আমাদের বালিশাহীর মুখোমুখি, মানে মুখের সামনেটা লোকনাথ বাবা, লোকনাথের মন্দিরের কাছ থেকে শুরু বালিশাহী আমাদের। আর চলো আগে একটা প্রণাম করে ফেলি। চলো, রাস্তা পুরো একদম ফাঁকা, দেখতে পাচ্ছ, শুধু বাসের লোকেরাই এসেছে, আর কেউ নয়, পুরো ওই জন্য ফাঁকা। বাড়ি যাই, বাড়ি যাই। চলো চলো যাই যাই। মায়ের মন্দির এই যে তোমরা দেখতে পাচ্ছ। উফ, তারপরে চলে আসলাম বাড়ি, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর
আসার সময় বিস্কুট নিয়ে এসেছি, আমুল নিয়ে এসেছি, আর আমার রুটি আর একটু তরকারি নিয়ে চলে এসেছি, বাস, যেটা রোজ আনি আর কি। তো চলো একটু বসে নিয়ে আবার ফিরে আসি। ফ্রেন্ডস চলো, রাত তো অনেকটাই হলো, ভাবছি আজকের একটু ভিডিওটা শেষ করে দেবো বলে। তো শেষ করার আগে একটাই কথা বলি, কালকে আমাদের এখানে খুব ধুমধাম করে হচ্ছে গণেশ পুজো। গণেশ পুজোতে সবাই নতুন নতুন পরবে। তো আমার জন্য আমি কিছু করিনি, কারণ আমার ছেলে পরবে কিনা তা ঠিক নেই, আর আমার মন খারাপ হবে আমার মেয়ে পরবে কিনা ঠিক নেই, আমার মেয়েকেও কিছু দিইনি। আর আজকে আমার ভাগ্নির জন্মদিন ছিল, যে ভাগ্নিকে তোমরা কয়েকবার ভিডিওতে দেখেছো। একবার পার্লার যাওয়ার সময় আমার সঙ্গে যাচ্ছিল ভাগ্নি, আর একবার ফুচকা খেতে যাচ্ছিলাম আমি, ভাগ্নি আর আমার মেয়ে। তো আজকে ওর জন্মদিন, তো যাই হোক ওকে হ্যাপি বার্থডে সকাল সকাল জানিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য কিছু দিইনি, আর ছেলেকেও কিছু দিইনি পোশাক। তো ওই জন্য আমি কিছু বলছি না, চুপচাপ রয়েছি। আর আমি এখন যদি কিছু একটা নতুন পরি তো ওরা একদম আমাকে খেয়ে যাবে চিবিয়ে। তো সেই জন্যই আমি কিছু বলছি না, চুপচাপ থাকছি, গণেশ পুজোটা হয়ে যাক। কিন্তু মেয়েকে তো কিছু একটা দিতেই হবে। এরপরেও আমাদের একটা উৎসব আসছে আর কি, যেদিনকে লক্ষ্মী পুজো হয় সেদিনকে আমাদের এখানে কুমার পূর্ণমী বলে একটা জিনিস হয়, পুজো হয়, সেটার সময় আমি মেয়েকে যদি হয় দেবো। তো চলো, আগের বারে তো দিয়েছিলাম, তোমরা দেখেছো যে ভিডিও করেছিলাম গিয়ে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে একটা দোকানে ওর জন্য কাপড় কিনে দিয়েছিলাম, কুর্তি কিনে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো যাই হোক চলো তাহলে। আর কাদের কাদের বাড়ির কাছে গণেশ পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি ধুমধাম করে কাদের বাড়ির কাছে গণেশ পুজো হয় সেটাও জানিও। আর ভগবান করে কালকের ওয়েদারটা যেন খুব ভালোই থাকে। জানি না কী হবে, কারণ নিম্নচাপ হয়েছে বলছিল বৃষ্টি হওয়ার। আর একজন আমার সঙ্গে দেখা করতে আসবে বলে বলেছিলে, কই তুমি তো আসলে না দেখা করতে। 7:30 তোমরা পুরী আসবে এবং আমার সঙ্গে দেখা করতে আসবে বলে বলেছিলে, কই আসলে না। আমি কিন্তু ঠিকানাটা তোমাকে দিয়ে দিয়েছি, তো আসোনি, এবার চলে এসো। কালকে আসতে পারো, কালকে আসলেও দেখা হবে, কেমন? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।